ওরে ও এ দেহের কারিগরির বলি হারি বলো বলো সে মিস্ত্রির কোথায় ঘর বলছে খেপা কে বানালো এমন ঘর ধন্যকারী গান শুনলে শুধু হবে না কথাগুলো বলতে হবে বলছে গণেশ দা এই প্যান্ডেলটা করেছে যিনি আমাকে পাঠিয়েছেন তার কারুকার্য এইটা হয়েছে কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন এবার ভাবুন তো তার যদি একটুখানি খুঁত থাকতো একটা চোখ যদি অন্ধ হয়ে যেত একটা পা যদি খোড়া হয়ে যেত তাহলে কেমন জ্বালাটা লাগতো তা সেই মানুষটা কত বড় মিস্ত্রি তাই গানে গানে বলছে বলছে কে বানালো এমন খাপরে ধন্যবাদ তাই না তাই না ওরে ও দেহের কারিগরির বলিহারি দেহের কারিগরির বলিহারি বলো 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 সেই মিস্ত্রির কোথায় ঘর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর ও বাবু কে করে সন্ধান অসংখ্য জানালা আছে ও বাবা দেহের ভিতর এ ঘর চল বললে আপনি চলে এ ঘর চল বললে আপনি চলে ঠাকুর কিংবা অস্থাপন বলছে বাউলের আউল কথা দুটো চোখ দিয়ে ঠাকুরকে দর্শন করছেন দুটো কান দিয়ে ঠাকুরের গুণগান শুনছেন একটা মুখ দিয়ে ঠাকুরের কথা বলছেন আর দুটো নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস টানছেন আর ছানছেন একটা দিয়ে সবাই পৃথিবীতে এসছে ওটা না হলে পৃথিবীতে আসা হতো না আর একটা দিয়ে সকালবেলায় সব মাল খালাস করে দেয় ওই মালিকের ঘর বানানো তাই এত সুন্দর করে করেছে তাই বলছে এ ঘরের দরজা নয় খান ও বাবু কে করে সন্ধান অসংখ্য জানালায় আছে ও বাবা দেখে ভেতর এঘর চল বললে আপনি চলে এঘর চল বললে আপনি চলে ও বাবা তাবর কিংবা অস্থাবর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর অনন্ত ভাবছেন বসে তাই কোথায় গেলে দেহের খবর পাই আর এই ঘরে বসত করে এই ঘরের মালিকের সঙ্গে দেখা হলো নাই বলছে এই ঘরের মালিক যিনি দেখবেন আপনি জমি কিনেছেন আপনার জায়গা আছে দলিল আছে রেকর্ড আছে পাট্টা আছে সব আছে কিন্তু এই ঘরে দলিল কিন্তু আমার উপরালার কাছে যেদিন সময় হবে বল হরি বলে বলে বিদায় দিয়ে দেবে সেদিন আমরা দেশের মানুষ সবাই বাবা দেশে চলে যাবে আজকের গান শোনাতে এসেছি আমরা ও দাদা কুলতলিতে গণেশ নাম করে সবাই মিলে একটা হাততালি দিয়ে যাই আরো একটা কথা আছে আমি আপনাদের বলে যাই
এলাম খেলাম চলে গেলাম, এটা মানুষের জীবন নয়। এই আপনার সঙ্গে আমার সঙ্গে দেখা রাস্তায় এসে কথা কব, কয়দিন বলেন বন্ধু আমরা পৃথিবীতে রব। আমার মতন ক্ষুদ্র শিল্পীকে গণেশ বাবুর কি আছে প্রয়োজন? বসার চেয়ার থেকে উঠে আমার সঙ্গে করলেন সম্বর্ধন। এইটুকুনি পৃথিবীতে চাওয়া পাওয়া, বেশি কিছু নয়। আজকের মতন আসরের গান গেয়ে শেষ করে আমি চলে যাই। এরপরে আসরেতে বড় বড় শিল্পী আমি আসবে বলে যাই, তারা আগেও গান করেছে। নিতাই বাবু আমার কাছের বন্ধু জানি, তাই পূর্বাশা লোকের ব্যান্ডের সেই ছোট মালিকটা মিটি মিটি হাসে। সৌমিত্র বাবু পিছন থেকে দাঁড়িয়ে আছে, পিছনে হাত দিয়ে। পেঁপা করে বাজাচ্ছেন আমাদের সাধু বাবা। ও বাবা ভালো মজা দেয়। গিটারে যিনি আছেন আমাদের ছোট ভাই, সবাইকে আনন্দ দিয়ে যায়। তাক কুড়কুড় বাজাচ্ছেন আমাদের বিশ্বজিৎ বাবু, তাই সঞ্জয় বাবু ধুমধুমা দিচ্ছে বাদল, তাই ও বাবা। আর এই গণেশ বাবু যে আয়োজন করেছে, আমি ওনার চরণে প্রণাম করে যাই। যদি কোনোদিন আবার সুযোগ পাই গান শোনাতে, আসবো এই সবাই। যাক তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। পরের শিল্পী এসে আপনাদের গান শুনিয়ে যাবে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি 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 বল। আনন্দ ভাবছেন বসে তাই, কোথায় গেলে ঘরের খবর পাই। এই ঘরে বসত করে আমাদের ঘরের সঙ্গে দেখা হলো নাই। পিছে দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমি না জানিয়া ঘরের খবর। কে বানালো এমন ঘর ধন্যকারী ঘর? 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 ওরে কে বানালো এমন ঘর? ও বাবা ধন্যকারী ঘর। সবাই মিলে